পাতলু দেখবে এই চারা গাছে কত সুন্দর ফুল হবে। হ্যাঁ, ফুল হবে, চারিদিক সবুজ হবে। প্রত্যেক মানুষের অবশ্যই গাছপালা লাগানো উচিত। পাতলু, এখানে কিছু আছে। কি আছে? মাটি সরিয়ে দেখতে হবে। ব্যাস, আর একটু মাটি সরাতে হবে, আর একটু সরাতে হবে। এই যে পেয়ে গেছি। তাহলে খুলেই দেখা যাক। আরে, এটা তো ক্যামেরা, একদম নতুন মনে হচ্ছে। কোনো অনেক পুরনো মডেল মনে হচ্ছে। চলো এতে ব্যাটারি লাগিয়ে দেখা যাক এটা চলে কিনা। আমি ব্যাটারি নিয়ে আসছি। এই নাও ব্যাটারি। দাও, আগে আমি ফটো তুলবো। পাতলু, স্মাইল প্লিজ। ওকে, দারুণ পোজ দিয়েছো। আরে, এই লাঠিটা কোথা থেকে আসলো? আরে হ্যাঁ, এটা কোথা থেকে আসলো? এক কাজ করো, এবার তুমি আমার ফটো তোলো। মোটু হাসো আর একটু। আরে, এই ডান্ডাটাই তো ফটোতে এসেছিল। অদ্ভুত ব্যাপার। কিন্তু এই ফটো তো আগে তোলা হয়েছিল আর ডান্ডাটা আমার মুখে পরে লেগেছে। তুমি দাঁড়াও, আমি ফটো তুলছি। আরে, এই ফটোতে মৌমাছির চাক কোথা থেকে আসলো? মনে হচ্ছে ক্যামেরাটাই গন্ডগোল। দাও, আমাকে দেখাও। আরে হ্যাঁ, এটা কি করে হলো? এই ক্যামেরাতে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। কিন্তু আমাদের বাগানে তো মৌমাছির একটা বাসাও আছে, তাও এই গাছেই। মোটো পালাও, মৌমাছিরা আক্রমণ করে দিয়েছে। মোটু, এই মৌমাছির হাত থেকে বাঁচার কোনো তো উপায় ভাবো। আরে পাতলু, খালি পেটে আমার মাথায় কিচ্ছু আসে না। তুমি ভাবো। আইডিয়া। আরে বাপরে, বাবারে, মামারে! এই ক্যামেরাটাতে যে ছবি ওঠে সেটা আসলে ভবিষ্যতে হয়। আমার গায়ে ডান্ডা লাগার ছিল, সেটা আগেই ফটোতে চলে এসেছিল। আমার মাথায় মৌমাছির চাক পড়ার ছিল, যেটা আগের থেকে ফটোতে চলে এসেছিল। যার মানে হলো এই ক্যামেরা ভবিষ্যতের কথা বলে দেয়। চলো ঘসিটা রামের ফটো তুলে দেখা যাক যে ওর ভবিষ্যতে কি ঘটতে চলেছে। আরে এটা কি? ঘসিটা রাম তো গুপ্তধন পাবে দেখছি। চলো গিয়ে ওকে পটাই, যাতে ওর কাছ থেকে গুপ্তধনের ভাগ পাওয়া যায়। ঠিক বলেছ, তাড়াতাড়ি চলো। এই, জন হবে ডন, জন হবে ডন। গুপ্তধন যারই হোক, সেটা চুরি করবে যার। বা ডন বা, কি ছড়া বানালে, তাই না নম্বর 2? ছড়ার কথা ছাড়ো আর তাড়াতাড়ি ঘসিটা রামের পিছু করো। অনেক গরম পড়েছে। ঘসিটাকে আমি পাখার হাওয়া দেবো। না না, ঘসিটা দাদাকে আমি পাখার হাওয়া দিচ্ছি। পাখা আমার লোকেরা চালাবে, ঘসিটা দাদার সেবা করা আমার সৌভাগ্য। আরে বন্ধু, হচ্ছেটা কি, করছোটা কি? আমার গরম লাগছে না। আরে ঘসিটা দাদার গরম লাগছে না? ছাড়ো ওনাকে, ছাড়ো। এই চায়ওয়ালা, তাড়াতাড়ি গরমা গরম সিঙ্গারা দাও। ঘসিটা দাদাকে আজ আমি নিজের হাতে খাওয়াবো। ওরে বাবা, মনে হচ্ছে ও গুপ্তধনের ব্যাপারে জেনে গেছে। ঘসিটা দাদা আমাদের বন্ধু, ওনাকে আমরা সিঙ্গারা খাওয়াবো। না, ঠুসে ঠুসে ঘসি দাদাকে তাড়াতাড়ি চা খাওয়াও। হ্যাঁ হ্যাঁ, চা খাওয়াও আমাদের বন্ধুকে, আমাদের ভাইকে। চালিয়ে
মুখটা চালিয়ে দিলে, পড়িয়ে দিলে। আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। ঘষিটা দাদা থামুন, আমি আপনাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। আমিও আপনার সঙ্গে আসছি ঘষিটা দাদা, একা যাবেন না। দুনিয়া ভালো নয়, আমি আপনার সেবা করে দিচ্ছি। আরে ভাই, আমি স্বপ্ন দেখতাছি নাকি? আপনার ক্ষততে লাগাবার জন্য আমি পট্টি নিয়ে এসেছি। পট্টি আমরাও নিয়ে এসেছি, সঙ্গে মলমও রয়েছে। ওরে বাবা, তোমরা সবাই আমারই পেছনে কেন পড়ে আছো? পিছনে লাগা ছেড়ে দাও। যদি আমি ভুল করে থাকি তো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো আমাদের চাওয়া উচিত, আমাদের জন্য আপনার চোট লেগেছে। পাপলু, তুমি পট্টি বাঁধো। পট্টি আমরা বাঁধবো। আরে ছেড়ে দাও আমায়। মা, তুমি কোথায়? এই দেখো, মাম্মি মাম্মি চিৎকার করছিল, তো মাম্মি বানিয়ে দিয়েছে। ওকে ছেড়ে দাও, ও আমাদের। ছাড়বো না, ও আমাদের। ভূত পালাও! আরে ভূত! পালাও পালাও পালাও! রাস্তা দেখে চলতে পারে না নাকি? আরে তাড়াতাড়ি পালাও, না হইলে তুমিও কিছু দেখতে পাইবা না। ওই দেখো। ওরে বাপরে, ওটা কি? আরে মিশর দেশ, মানে ইজিপ্টের রাজারে মরার পরে এরকম পট্টি দিয়ে বাইধা রাখা হইতো, তারে মমি কয়। এটা হইলো গিয়ে সেই মমি, বাচ্চা উঠছে। আরে ভূত! পালাও, পালাও! আরে ভূত! কি হয়েছে? তোমরা পালাচ্ছ কেন? আরে চিনগাম স্যার, মমি মমি! কি হয়েছে তোমার মায়ের? চিনগাম স্যার, আমার মায়ের কিছু হয় নাই। মমি আইছে, মমি, ইজিপ্টের মমি, বুঝলেন? চিংগাম স্যার, মমি আসছে, পালাও! তোমার মায়ের থেকে আমি কেন ভয় পাবো? আরে আমার মমি না, ওই মিশ্রার মমি। মিশরার মাম্মি থেকেও আমি কেন ভয় পাবো? আরে মিশরের মানে হচ্ছে ইজিপ্টের মমি, কফিনের মধ্যে থাকা মমি। পালাও! ওই যে আয়া পড়ছে, আয়া পড়ছে। আজব কাণ্ড! মাম্মিকে এরা ভয় কেন পাচ্ছে? আরে মাম্মি ইজিপ্টের হোক বা ইন্ডিয়ান, মাম্মিকে তো ভালোবাসতে হয়। ভয় করার ওতে কি আছে? আরে বাবা, এই মাম্মি আমার কাছে আসবি না। ভূতমা, ভূতম্মা, আমার কাছে আসবি না রে। আরে মা বাঁচাও, আরে মা বাঁচাও। মাম্মি আমাকে ছেড়ে দাও। মাম্মি, মাম্মি, চিংগাম স্যার, আপনি কোনো মাম্মিকে দেখেছেন? তাড়াতাড়ি বলুন, আমরা কখন থেকে ওর পেছনে দৌড়াচ্ছি। আরে হ্যাঁ, ও তো ওদিকে গেছে। ধন্যবাদ স্যার, অল দ্য বেস্ট। মোটু পাতলো, আমি তোমাদের জন্য গর্বিত। পুরপুরি নগর তোমাদের সাহসিকতার জন্য গর্বিত। আমি তোমাদেরকে স্যালুট করি। ঈশ্বর তোমাদের রক্ষা করুন। আমি নিজের বন্দুক দিয়ে তোমাদের স্যালুট করছি। ওরে বাবা রে, মারে! দৌড়ে দৌড়ে আমার দম বের করে দিল। আমার 20 বছরের অভিজ্ঞতায় আগে এমন কখনো হয়নি। কেন আমাকে বিরক্ত করছো? আমি কি দোষ করেছি? আমাকে সবাই ক্ষমা করে দাও, আর দয়া করে আমার পিছন ছেড়ে দাও। বুঝেছো আমি কি দোষ করেছি? আমরা তোমার হিরে জহরত চাই। ঘষিটা দাদা ওকে একটা কিছু দেবেন না। আমরা তো আপনার পুরনো বন্ধু, সব আমাদের দেবেন। তোমরা সব অর্ধেক অর্ধেক নিয়ে নাও, আমার কাছে অনেক আছে। আরে দাঁড়াও দাঁড়াও, এ কি করছো? লিখতে তো দাও যে কে কোনটা নিচ্ছে আর কত দিনের জন্য নিচ্ছে। মানেটা কি? কে কত দিনের জন্য নিচ্ছে মানে? আরে এটাই তো আমার ব্যবসা। নকল হিরে জহরাত ভাড়ায় দিই, আর প্রতিদিনের হিসেবে পয়সা নি। মানে এগুলো সব নকল। নকল হিরের জন্য এত কাঠ খড় পোড়াতে হলো আমাকে? তোমার ক্যামেরা একদম খারাপ যাচ্ছে তাই?
আর কেউ তো আমাকে বলো কি এসব হচ্ছেটা কি